পাবেন, সফটওয়্যারটা ডাউনলোড দেওয়ার শেষে সফটওয়্যারটা ওখানে জিপ পাবেন। এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে ফটোশপ জিপটা দেখবেন। ফটোশপ লিখে সার্চ দিলে এই ফোল্ডারটা পাবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে আনজিপ করলে এরকম একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের ভিতরে যাবেন। এই ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে দেখবেন যে এখানে লেখা আছে যে অটোপ্লে ডট এক্সিট ফাইল লেখা আছে। যদি এক্সিট ফাইল লেখা না থাকে, আপনার তো জানেন এক্সিট ফাইল কেন লেখা থাকবে, কেন থাকবে না, যে ফাইল এক্সটেনশনটা হাইড করা থাকে তাই। তো আপনারা এটা করতে, আচ্ছা আমি একটু সাউন্ড সেটিংটা ঠিক করে নিই। লেভেল ঠিক আছে, ঠিক আছে। তো এখানে অটোপ্লে যে সফটওয়্যারটা আছে এখানে ক্লিক করবেন। তো রিডমি ফাইল পড়ার আর দরকার নাই। এখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করতে পারেন এর উপরে রেখে, অথবা এখানে ডবল ক্লিক করতে পারেন। ডবল ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক রান হয়ে যাবে। এই যে ইয়েস নো অপশন আসবে, যদি ইয়েস নো অপশন আসে তাহলে ইয়েস করবেন, আর নো অপশন আসলে নো করার দরকার নাই। ইয়েস, তাহলে এটা ডাউনলোড ইনস্টল শুরু হয়ে যাবে। এখন ইনস্টল শুরু হওয়ার জন্য এই যে প্রসেসটা দেখছেন এখানে 100% হতে হবে, দেন এখানে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই এটা ইনস্টলেট শুরু হয়ে গেছে। তো এটা ইন্টারনেট কানেকশন থাকলেও সমস্যা নাই, বা না থাকলেও কোনো সমস্যা নেই। এটা কোনো ক্র্যাক ফাইল না, এটা হচ্ছে প্রি অ্যাক্টিভ ফাইল। তো এটা 2020 ফটোশপ 2020 বলেন, 23, 24, 25 বলেন, মোটামুটি সব একই। আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য আপনি যদি 2000 মানে কত বলবো 10ও চালান ফটোশপ 2020 বা 2010, তাও সমস্যা নেই, আমাদের কাজ হয়ে যাবে। কারণ আমরা তো প্রফেশনাল ফটোশপ শিখতেছি না যে আমাদের আপডেট ফটোশপ লাগবে, তাই না? তো আপনার হচ্ছে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে দেখবেন যে এই প্রসেসটা 100% হবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এটা ডিপেন্ড করবে আপনার পিসির র্যাম রোমের উপরে কতটুকু আপনি হচ্ছে যে আপনার এটা দ্রুত হবে। এই যে লাঞ্চ আইকনে ক্লিক করার পরে আমরা লাঞ্চ শব্দ আসলো, ক্লোজ শব্দ আসলো, আমরা সেটা ক্লোজ করলাম না। আমরা এখান থেকে আমাদের উইন্ডোজ আইকন থেকে ফটোশপ, যদি আপনি এখানে ক্লিক করার পরে ফটোশপ না পান, আপনি লিখবেন ফটোশপ, আপনার এখানে ফটোশপ চলে আসবে। ফটোশপ, আমাদের ফটোশপটা প্রথমে পেয়ে যাবেন, যা হোক, নাহলে পিসিটা রিস্টার্ট দেবেন, না পেলে ভোটার রিস্টার্ট দেবেন, পেয়ে যাবেন। এই যে এখানে চলে আসছে। তো আমি এটা অন করছি, অন করার পরে হচ্ছে যে আমরা এটাকে দেখবো যে এর মধ্যে কি আছে ফটোশপ অন করার মধ্যে। তো এই ফটোশপ অন করার পরে আপনারা দেখবেন যে এরকম একটা অপশন আসবে, এখানে এগুলোকে বলে মেনু। এখানে অনেকগুলো মেনু আছে। দেন এইখানে যে অপশন আসবে নতুন অবস্থাতে, এইরকমই অপশন আসবে, কোনো কিছুই আসবে না, মানে আপনি নতুন অবস্থাতে কোনো কাজ করেননি, এগুলো ব্ল্যাঙ্ক হিসাবে কাউন্ট হবে। তো এইখানে যেটা করতে হবে, একটা নতুন এখানে তারপরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এগুলো চলে আসছে, প্যানেলটা চলে আসছে, এটাকে বলে মেনু। এটা হচ্ছে আপনার টুলস বার বা টপ টুলস বার, এটা সাইড টুলস বার বা সাইড মেনু বলে, ঠিক আছে, যেটাই বলেন না কেন।
এটাকে দেখবেন এখানে একটা অপশন আছে, এটা অনেক সময় এটা হাইড হয়ে যাবে, এরকম থাকবে। এখানে একটা কলাপস আইকন আছে, এখানে যদি ক্লিক করেন এটা এরকম একটা অপশন চলে আসবে, মানে সবগুলো এক লাইনে হবে, এখানে সবগুলো 2 লাইনে হচ্ছে। সেম এখানে এই যে হোম আইকন দেখতে পাচ্ছেন, এখানে হোম আইকন ক্লিক করলে ওই হোমে এই যে ইন্টারফেস চলে আসবে। যদি এখানে কোনো কাজ থাকে সেই কাজগুলো লিস্টিং আকারে থাকে, তো আমাদের তো কোনো কাজ করা নাই যে লিস্টিং আকারে থাকবে। তো আমরা এই ফটোশপ আইকনে ক্লিক করলে কিন্তু এই ইন্টারফেসটা আবার চলে আসবে। আবার যদি আমরা ক্লিক করি ফটোশপ আইকনে ক্লিক করি এই ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা দুইটা জানলাম, মেনু টুলস, টপ টুলস বার এবং সাইড মেনু বলতে পারেন বা সাইড টুলস বার বলতে পারেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে সাইড প্যানেল। এটা এই যে এই কর্নারে আছে যে লেয়ার, এখানে আছে লেয়ার, দেখবেন এই লেয়ার, এখানে চ্যানেল, এখানে প্যাথ আছে, এখানে কালারগুলো আছে। এই যে এইখানে এগুলো ক্লিক করলে আপনার এগুলো কলাপস হবে। এটাকে যে আমরা হাইড করে দিলাম, হাইড হয়ে গেল। দেন আবার যদি আমি এখানে কলাপস করি দেখবো যে কলাপস হয়ে গেছে। দেন এটাও তাই, যে এরকম এখানে ক্লিক করলে হাইড হয়ে যাবে। তো এরকমভাবে আপনি অনায়াসে কাজ করতে পারেন। তো এখানে দেখবেন যে আপনাদের এখানে লেয়ার নামে যে অপশনটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এই লেয়ার অপশনটা দেখবেন অনেকে নাই হয়ে যায়। সো এইখানে নাই হয়ে যাওয়ার কারণে কোথা থেকে নিয়ে আসবো, এই প্যানেলে যা দেখছেন সব কিছুই আমাদের কোনো না কোনো জায়গা থেকে আসছে। তো এইখানে দেখবেন উইন্ডোজ নামে একটা মেনু আছে, উইন্ডোজ মানে নিউ আছে, এখানে লেয়ার ক্লিক করা আছে। হ্যাঁ, লেয়ার ক্লিক করা দেখবেন এখানে আমার এখানে লেয়ারটা আসছে। আমি যেটাকে তুলে দিই দেখবো যে এখানে লেয়ার প্যানেলটাই নাই, লেয়ার প্যানেলটাই নাই। কিন্তু আমি যদি লেয়ার প্যানেলটা আনতে চাই তাহলে কী করতে হবে, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে লেয়ার প্যানেলটা চলে আসলো। এটা উইন্ডোজে যা যাই আছে, যে সকল অপশন আছে সবগুলো কিন্তু আপনারা এই কোনো যদি ক্লিক করে রাখেন, এটা কোনো না কোনো জায়গাতে এই অপশনটা আসবে। মানে উইন্ডোজে ভিতরে যে মেনুগুলো আছে সেগুলো না কোনো কোনো জায়গাতে কাজ করে। আপনার 3D প্যানেল, আপনি যদি ওয়ার্ক স্পেস নিয়ে আসতে চান, ওয়ার্ক স্পেসের দেখবেন যে ওয়ার্ক স্পেস যে অপশনগুলো আছে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এই যে এটা 3D ওয়ার্ক স্পেস। তো ওয়ার্ক স্পেস সাধারণত এই যে ওয়ার্ক স্পেস মূলত কি, ওয়ার্ক স্পেস মূলত দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে কি করলাম হচ্ছে যে যখন ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল দিই একটা ওয়ার্ডপ্রেসের অন্যরকম ফেস আছে, আর যদি ক্লাসিক এডিটর প্লাগইন ইনস্টল না দিই অন্যরকম ফেস আছে, মানে দুই রকম ভার্সন। ঠিক আছে, তো ওই এরকম তো বিভিন্ন কাজের মানে ড্যাশবোর্ডটা দুই রকম। তো ওয়ার্ক স্পেসটাও এরকমই, যে আপনি বিভিন্ন রকম ওয়ার্ক স্পেস পাবেন, যেখানে যারা 3D কাজ করে তারা এই ওয়ার্ক স্পেসে কাজ করলে একটা লেআউট সাজানো আছে যেটাতে কাজের সুবিধার্থে। তো আমরা মূলত এসেনশিয়ালস মানে শুরুতে যে ডিফল্ট থাকে এই ডিফল্টে কাজ করি, কারণ এটাতেই সুবিধা মনে হয়। তারপর যার যেটা অভ্যস্ত। আর আমরা এটা আমি আবারও বলছি, এটা কোনো প্রফেশনাল ফটোশপ ক্লাস না যে আমরা হচ্ছে খুব ভালোভাবে ফটোশপ শিখতেছি, যা শুধু ওয়ার্ডপ্রেসের ইমেজ ক্রপস থেকে শুরু করে ইটিসি যেগুলো লাগে আমি যতটুকু জানি আমার কাজের পারপাসে ক্লায়েন্টের কাজ করার জন্য যতটুকু জানছি ততটুকুর জন্য আমি একটু দেখাই দেবো হালকা পাতলাভাবে। তো আমরা এখন হচ্ছে যে সবগুলো দেখলাম, সবগুলো বুঝলাম। এর মধ্যে এখানে আমরা যদি ফাইলে যাই, সবার প্রথমে ফাইল আছে, ফাইলে অনেকগুলো অপশন আছে, এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। তার মধ্যে আমি জীবনে সবচেয়ে বেশি অপশন ইউজ করেছি এটা অ্যান্ড এটা, এই দুইটা বেশি অপশন করছি। আর এই যে এক্সপোর্ট, এই তিনটার বাইরে বেশি আমি এগুলো কোনো ইউজই করিনি কোনো দিন, মানে প্রয়োজনই পড়েনি, এরকম হয়ে গেছে আমার লাইফ। আর এখন তো মনে করেন ফিগমা এসে ফটোশপটা আর সেভাবে কাজেই লাগে না এক কথা বলতে গেলে। দেন এখানে এডিট অপশন আছে, এডিট অপশনের মধ্যে অনেকগুলো অপশন আছে, এডিট অপশনগুলো কপি কাট অ্যান্ড আনডু রিডু এগুলো করার জন্য। দেন দেখেন পেস্ট অ্যান্ড ক্লিয়ার, এই অপশনগুলো আপনি পেয়ে যাবেন এডিট অপশনে। দেন এখানে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে যখন আমরা কাজ করবো সব এগুলো ইনেবল হয়ে যাবে। দেন এখানে টাইপ অপশন আছে, টাইপ অপশনগুলো আপনারা এগুলো প্রয়োজন পড়বে না। সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অপশনটা প্রয়োজন পড়ে, ডিসিলেক্ট রিভার্স সিলেক্ট এগুলো প্রয়োজন পড়ে, এটা আমরা দেখবো। ফিল্টারিংয়ের মধ্যে কিছু 3D, এটাও আপনার ওয়ার্ক স্পেসের জন্য। ভিউর ক্ষেত্রে জুম ইন জুম আউট এই আর কি, এগুলো আমরা দেখবো এখন আস্তে আস্তে। তো প্রথমত দেখবেন যে আমরা যদি এখানে ডবল ক্লিক করি, এখানে ডবল ক্লিক করি দেখবো যে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। আমরা কি করব, অন কম্পিউটারে ক্লিক করলে আমাদের কম্পিউটারের ভিতরে যদি আমাদের কম্পিউটার লোকেশনে নিয়ে যাবে, ফাইল লোকেশন নিয়ে যাবে। আমরা ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পর দেখেন অন কম্পিউটার একদম ফাঁকা জায়গায়, তাহলে এই ফাইল লোকেশন নিয়ে চলে আসবে। আমাদের প্রয়োজনীয় ইমেজটা এখানে আমরা কিন্তু নিয়ে আসতে পারবো। আবার দেখেন আমরা যদি এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করার নিউ নামে একটা অপশন আছে বা ওপেন নামে একটা অপশন আছে। আমরা যদি নিউ নামে অপশনে যাই, নিউ বা ওপেন নামে, ওপেন অপশনে গেলে কী হবে, এখানে ক্লিক করলে এই পপ আপটাই আসবে। তো আমরা কী বুঝলাম, ফাঁকা জায়গায় ফাইল ডবল ক্লিক করলে এই পপ আপটা আসবে যেখানে আমাদের কম্পিউটার লোকেশন নিয়ে যাবে। আবার নিউ নামে একটা অপশন, ওপেন নামে অপশন আছে, এই ওপেন নামে অপশন যাবে। আবার যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ও পেশ করেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ও পেশ করেন, দেখেন এই উইন্ডোজটাই আসবে, যেটার সুবিধার্থে আমরা এখানে ফাইলটা নিয়ে আসতে পারি।
তো এখানে হচ্ছে আমরা প্রথমে দেখি নিউ নামে একটা অপশন আছে। নিউ নামে অপশনে কাজ কি, আমরা নিউ নামে অপশনে ক্লিক করলাম, একটা প্যানেল চলে আসছে। ঠিক আছে, একটা প্যানেল চলে আসছে। দেখেন রিসেন্ট আছে, সেভ আছে, ফটোশপ আছে, প্রিন্ট আছে, অ্যান্ড ইলিস্ট্রেটর আছে, ওয়েব আছে, মেনু আছে, এগুলো ফিল্ম ওয়েব আছে। তো টু বি অনেস্ট, জীবনে আমার এগুলো কোনোদিন কাজে লাগে নাই। মানে আমি ওয়ার্ডপ্রেস কাজ করতে গিয়ে কখনোই কাজে লাগে নাই, আমার মনে হয় আপনাদেরও লাগবে না। তাহলে আমাদের এই প্যানেলটা শুধুমাত্র বুঝলাম আর কি। এখানে অনেক রকম অপশন আছে, ক্লিক করলে আপনারা এখানে পাবেন, অনেক রকম সাইজ পাবেন। তো আমরা প্রথমত কী করি, আমরা প্রথমত আমাদের ইমেজ প্রয়োজন পড়ে। তো ইমেজ প্রয়োজনের জন্য কী করি, বেসিক্যালি এই যে এখানে উইথ আছে, এখানে হাইট আছে, হ্যাঁ, এখানে একটা প্যানেল আছে, এখানে প্রিসেট ডিটেলস। প্রিসেট মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা বা কোনো সেট আপ করা। তো এখানে তৈরি করব কি, এটা উইথ মানে আমরা একটা বোর্ড নিব, এখানে এই উইথটা কতটুকু হবে। তো উইথ মনে করেন যে আমাদের ইঞ্চি, এখানে উইথ দেবো আমরা 500 পিক্সেল দেবো মনে করুন। আচ্ছা, 500 পিক্সেল, উইথ 500 পিক্সেল। তো এখানে এখানে ক্লিক করে দেন, পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্টস আছে, আরও অনেক অপশন আছে। তো আমরা পিক্সেলে কাজ করি বেশিরভাগ, আর ইঞ্চিতেই কাজ করি। তো ইঞ্চির থেকে ক্লায়েন্ট, আমরা যেহেতু ফটোশপে কাজ করি না, ওয়ার্ডপ্রেসে কাজ করি বা ইমেজ নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেস রিলেটেড, এর জন্য হচ্ছে আমরা পিক্সেলে কাজ করব। পিক্সেলে তো আমরা হচ্ছে পিক্সেল দিলাম, আমরা হচ্ছে 1080 পিক্সেলের একটা উইথ নিলাম, 1920 পিক্সেলের একটা উইথ নিই, ওই ইমেজ নিই। অ্যান্ড এখানে হাইট দেখবো যে এখানে আমাদের হচ্ছে যে 1080 বুঝতে পারছেন। তো এখানে দেখেন ল্যান্ডস্কেপ, এখানে কি আছে, পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে। তো আমরা যেটাই করি না কেন, আমাদের হচ্ছে যে এটা ক্লিক করে দেখেন এটা রিভার্স হয়ে যাচ্ছে। মানে পোর্ট্রেট মানে এটা উপরে চলে যাচ্ছে, এটা উপরে চলে আসছে, হাইট উইথটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, আমরা যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি হচ্ছে যে যেটা হবে আমাদের অথরবোর্ড। এটা আসলে কি কাজ, এটা তো আমিও জানি না, প্রয়োজন পড়ে না। তো যা হোক, আমরা এটা দেখলাম। জি। তো এইখানে দেখেন রেজলিউশন আছে, রেজলিউশনটা ডিফল্ট অবস্থা যেটা থাকে সেটাই থাকে, কোনো সমস্যা নেই, এটা চেঞ্জের কিছু নাই। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, কালার মোড অপশন আছে। তো এখানে আপনার হচ্ছে RGB আছে, KOMC আছে, এখানে বিটম্যাপ আছে, অ্যান্ড গ্রে স্কেল আছে, ল্যাব কালার আছে। তো মোটামুটি আমরা RGB অলওয়েজ ডিফল্টভাবে রাখি, ডিফল্টভাবে সবাই RGB রাখে। এখানে বিট আছে, আপনার বিট মানে আপনার হচ্ছে কত পিক্সেল হিসেবে কাউন্ট করে এটা। তো বিটে বেসিক্যালি সবাই 8ই রাখে এবং 8টাই প্রয়োজন পড়ে, এটা কোনো কাজ নাই। আমাদের মূল কাজ হচ্ছে হাইট উইথটা ফিক্সড করে নেওয়া। দেন এইখানে একটা কাজ আছে, এখানে দেখেন কয়েকটা অপশন আছে, হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, আর হচ্ছে যে ট্রান্সপারেন্ট, আর হচ্ছে কাস্টমাইজ। তো এইখানে যে অপশনগুলো আছে, অপশনগুলোর মধ্যে আমাদের সবগুলো প্রয়োজন পড়ে না, মোটামুটি হোয়াইট আর ট্রান্সপারেন্টটা বেশি প্রয়োজন পড়ে। আমরা দেখব এখানে হোয়াইট দিয়ে কী হয়, আর ব্যাকগ্রাউন্ড অন্য কিছু দিয়ে কী হয়, এইগুলো আর কোনো প্রয়োজন পড়বে না। তো এখানে সব ডিফল্টই থেকে যাবে সেটিং। তো আমরা এখন কি করব, আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম, এখানে ক্লিক করলাম, 1019, 1020, 1080, তো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম। এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এটা চলে আসলে, এবং এটার আমরা কি করলাম, এটার আমরা এই অবস্থায় রাখলাম। তো আমি আরও একটা ব্যাকগ্রাউন্ড নিই, দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে নিউ নামে একটা অপশনে গেলাম। নিউ নাম অপশনে যাওয়ার পরে এখানে দেখে সেম অবস্থায় আছে, এবং আমরা একটা ট্রান্সপারেন্ট নিলাম, ট্রান্সপারেন্ট নেওয়ার পরে আমরা এখানে কী করলাম, আমি ক্রিয়েট করলাম। দেখেন এখানে আমাদের চলে আসছে, ট্রান্সপারেন্ট চলে আসছে, দেখছেন। ট্রান্সপারেন্ট মানে কি, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, PNG ইমেজ বা একটা যে ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেটা ট্রান্সপারেন্ট ইমেজ। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি না অনলাইন থেকে, এটা ট্রান্সপারেন্ট ইমেজ, এ হচ্ছে বিষয়। তো দেখবেন যে এইখানে আমরা দুইটা ক্লিক করার পরে লেয়ারে দেখবেন আমাদের এই প্যানেল চলে আসছে, এটা আমরা কেটে দিলাম, এটা আমরা কেটে দিলাম। লেয়ারে একটা অপশন চলে আসছে, এটা চলে আসছে যে লেয়ারে এই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন চলে আসছে। তো এখানে একটা লক করা আছে, দেখবেন এই লকটা মানে কি, এই লকটা হচ্ছে, লক শব্দের অর্থ কী বোঝায়, লক শব্দের অর্থ কোনো কিছু সরবে না, ঠিক আছে। তো আমাকে কী করতে হবে, এটা ডবল ক্লিক করবো, এরপর ডবল ক্লিক করলেই কিন্তু এটা এরকম একটা পপ আপ আসবে, এখানে কেটে দেবো, আমার লকটা চলে যাবে, ডবল ক্লিক করলেই লকটা চলে যাবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এর মধ্যে একটা ইমেজ আনতে হবে, ইমেজ আনার কাজটাই মূলত কাজ করতে হবে। আমরা এখন কি করব, এখানে ফাইল নামে অপশনে ক্লিক করবো, আর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অন ইওর কম্পিউটার, আমরা আমার কম্পিউটার লোকেশন অ্যান্ড ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে আমাদের একটা ফাইল নিয়ে চলে আসবো, যে এইখান থেকে একটা ফাইল নিয়ে আসলাম, আমার কাছে এই ইমেজটা আছে,
আমার কাছে ইমেজটা হচ্ছে আমরা হচ্ছে যে এটা সম্ভবত মিনিট আমরা এখন ওপেন করব, ওপেন করার পর এখানে ওপেন করব, দেন হচ্ছে আমরা ইমেজটা নিব, একটা ইমেজ নিব। তো ইমেজটা এখানে নিলাম, ইমেজটা নেওয়ার পর দেখেন ইমেজটা এখানে চলে আসলো। তো ইমেজটা চলে আসার পর লক্ষ্য করছেন আমাদের এইখানে একটা ট্যাব আছে, এই ট্যাবে এর মধ্যে না আসে এর মধ্যে চলে আসছে। তো এরকমই হয়। তো আমরা কী করতে পারি, এখানে দেখবেন এখানে লক করা নাই, লক থাকলে এখানে ডবল ক্লিক করবেন, লকটা কিন্তু আনলক হয়ে যাবে। এখানে দেখেন অপশন আছে চোখের চিহ্ন আছে, আপনার ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, এই যে। তো এখন যেটা করতে পারি আমরা এখানে দেখেন অপাসিটি আছে, আপনারা সবাই জানি অপাসিটির কাজ কি। এই যে অপাসিটির কাজ কি আমরা সবাই জানি, এটাকে নাই করে দেবে, আস্তে আস্তে মিলাই দিবে। তো আচ্ছা, এই যে এখানে কিন্তু লক করার অপশন আছে, আপনি চাইলে লক করতে পারেন। লক করলে কি হবে, লক করলে যে এটাকে আপনি আর সরাইতে পারবেন না, এটাকে আপনি আর সরাইতে পারবেন না। কিন্তু আপনি যদি এখানে লক না থাকে তাহলে এটাকে আপনি সরাইতে পারবেন, এই যে। তো আমরা হচ্ছে এটা কি করতে পারি, দেখবেন এখানে যে অপশন আছে এটাকে নাম বলে মুভ টুল। এটার নাম কি বলে, মুভ টুল। মুভ টুলের এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি দেখবো দুইটা অপশন আছে, মুভ টুল, একটা হচ্ছে যে অথরবোর্ড টুল। হ্যাঁ, তো আমরা মুভ টুলেরই কাজ করি, আমরা এখানে ক্লিক করবো, তাহলে আমরা এই আইকন চলে আসবে, এই আইকন আসবে। রাইট বাটন ক্লিক করে এরকম একটা অপশন আসবে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই চিহ্ন আসবে। আর রাইট বাটন ক্লিক করে এরকম একটা অপশন আসবে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এরকম একটা অপশন আসবে। তো আপনি চাইলে শুধুমাত্র ভি, আপনি যদি এখানে ভি পেস্ট করেন, আপনি এই ফটোশপটা থাকা অবস্থায় শুধুমাত্র কিবোর্ড থেকে ভি, তাহলে আপনি দেখবেন অটোমেটিক্যালি মনে হয় আপনি যে এই জায়গাতে আছেন, আপনি কিবোর্ড থেকে ভি চাপ দিলে এখানে চলে আসবেন, এই যে এখানে চলে আসছেন। এই মুভ টুলের কাজ কি, মুভ টুলের কাজ মানে মুভ মানে বোঝাচ্ছে নড়াচড়া করা, মুভ টুলের কাজ নড়াচড়া করা। তো এই যে আমি মুভ টুল করছি বলে এটা কিন্তু এদিকে নড়াইতে পারছি। আমার মাউসটা দেখেন, মাউসটা কি আছে, মাউসটা হচ্ছে এইখানে একটা এই তীর চিহ্ন আছে, মাউসের শেষে কিন্তু মুভ টুলের যে এই আইকনটা আছে না, মাউসের সাথে অ্যাটাচ হয়ে আছে, এই জন্য নড়াইতে পারছি। দেখেন আমি যদি মুভ টুল থেকে আমি যদি এখন অন্য টুলে যাই, এই টুলে যাই, দেখবো যে আমাদের মাউসটা কিন্তু অন্যরকম, কার্সারটা কিন্তু অন্যরকম হয়েছে, এরকম হয়ে গেছে। যে আমরা যদি এইখানে যাই দেখবো যে আমাদের কার্সার পয়েন্টটা অন্যরকম হয়ে গেছে, মানে যে টুলে যাবো সেই টুলের মতো একটা আকার নেবে, আর মাউসটা সেই টুলের মতো আকার নেবে। তো মুভ টুল হচ্ছে যে কোনো জিনিস নাড়ানো, যে কোনো জায়গা থেকে মুভ করা, এই জিনিসটাকে বোঝায় মুভ টুলের কাজ। তো এইখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা এখন এই আর্টবোর্ডে নিয়ে যাব। কীভাবে আর্টবোর্ডে নিয়ে যাব, এইখানে এটা ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে টান দিয়ে নিয়ে যাব, টান দিয়ে ধরে নিয়ে যাই, এই যে এখানে নিয়ে যাব। এখানে আসার পর এটা চলে আসবে উইন্ডোতে, মানে আমার স্ক্রিনে চলে আসবে, এবং এখানে আমরা ছাড়বো না সহজে, আমরা এখানে নিয়ে চলে আসবো। ও আচ্ছা, 1 মিনিট। ওই এখান থেকে টান দিয়ে এখানে টান দিয়ে এটা এখানে ধরবো, ধরার পর এখানে এনে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সময় দেখেন একটা মুভের মাউসের সাথে কিন্তু একটা প্লাস চিহ্ন যোগ হয়েছে। হ্যাঁ, মানে এটা এই মাউসের সাথে কিছু আছে এটা বোঝাচ্ছে, যতক্ষণ পর্যন্ত ক্লিক করে না ধরে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার মতো এটা এখানে চলে আসবে। তো এটা চলে আসার পরে আমরা কি করতে পারি, আমরা এটাকে ছোট বড় করতে পারি। ছোট বড় করার জন্য অনেক রকম অপশন আছে। তো আমরা এখন দেখেন আমরা লেয়ারে কোন জায়গাতে আছি, এটা বুঝতে হবে আপনাকে, যে লেয়ার কিন্তু এখন কোন জায়গায় আছে। এটা এই অবস্থায় আছি মানে আমার একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে আছে। আমরা এখানে ক্লিক করা মানে আমার এটা এই ইমেজকে এখন সিলেক্ট অবস্থায় আছে। উদাহরণস্বরূপ যদি আমি দিতে চাই, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা গেলাম, এই ব্যাকগ্রাউন্ডটা যে আমি লকটা আনলক করে দিই, এই ব্যাকগ্রাউন্ডটা গেলাম, যাওয়ার পরে যদি আমি একটা হচ্ছে যে কোনো কিছু করি, তাহলে দেখবো যে এই ব্যাকগ্রাউন্ডে আমার ইফেক্ট পড়বে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ধরে আছি। আমি যদি এইখানে সিলেক্ট করি, এইখানে সিলেক্ট করে আমরা যদি হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করি, তা আমার ক্ষেত্রে এখানে চলে যাচ্ছে। আবার যদি এখানে ক্লিক করি, এখানে চলে যাচ্ছে। তো এটা লেয়ার, যে আমার ফটোশপের মধ্যে অনেকগুলো ছবি থাকতে পারে, প্রতিটা লেয়ার হিসেবে দিতে পারে। তো আপনি চাইলে লেয়ারগুলোকে আপনি রিনেম করে নিতে পারেন, যে ইমেজ আপনি রিনেম করলে রিনেম হয়ে গেলাম, বুঝতে পারবেন এলিমেন্টারের মতো আর কি। তো এইখানে হচ্ছে যে আমরা যেটা করতে পারি, আমরা এখন এটা আমরা শিখবো যে এই ইমেজটাকে এই ব্যাকগ্রাউন্ডের সাথে ছোটো বড় কীভাবে করে। তো ছোটো বড় করার জন্য অনেক রকম অপশন আছে, তার মধ্যে খুবই জনপ্রিয় অপশন হচ্ছে আমরা এই ইমেজটাকে এই অবস্থাতে, যেটাকে ছোটো বড় করতে যাচ্ছি, যে এইখানে ক্লিক করা অবস্থাতেই এখন এই অবস্থা আছে। এখন আমরা এটা কী করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্রেস করে ধরে রেখে টি বাটনে প্রেস করব, মানে কিবোর্ডের টি। দেন এরকম একটা কি আসবে, বক্স চলে আসবে চারিশে, দেখছেন একটা বক্স চলে আসছে, উপরে কিছু প্যানেল যোগ হয়েছে। তো এখন এটা কি করতে পারে, আমরা এটাকে যদি এই যে এরকম ছোট বড় করি, তাহলে কি হচ্ছে, টোটাল ইমেজটা কিন্তু
রেশিও আকারে বাড়ছে, মানে চারিদিকেই সমানভাবে বাড়ছে। বুঝতে পারছেন কি না? আমরা যদি এটাকে ক্লিক করি দেখবো যে টোটাল ইমেজটা রেশিও আকারে বাড়ছে, যে টোটাল ইমেজটা রেশিও আকারে বাড়ছে, দেখছেন? এই যে আমরা এটা করে দিলাম। এবার আমরা কন্ট্রোল চাপ দিয়ে টি ধরি এবং এটা আমরা রেশিও আকারে বাড়াতে যদি না চাই, এখানে যদি শুধুমাত্র আমি চাচ্ছি এই সাইড ধরে টান দিব, আমার এই দিক থেকে সমানভাবে বাড়বে না, আমার এই সাইড থেকে বাড়বে, তাহলে আমরা কী করতে পারি, আমরা শিফট বাটন চাপ দিয়ে ধরে রেখে এটাকে যদি টানি, তাহলে দেখবেন এবারে এইভাবে বাড়ছে, লম্বা হয়ে যাচ্ছে, তাই না? এই যে লম্বা হয়ে যাচ্ছে, এই যে দেখছেন, এবং কেমন হয়ে যাচ্ছে ইমেজটা। আবার যদি শিফট চাপ দিয়ে ধরে রাখে এটা এই বাটন চাপ দিয়ে দেখেন কেমন হয়ে যাচ্ছে, এই যে ইমেজটা তো অন্যরকম হয়ে গেল, দেখতে ভালো লাগতেছে না। এবং তারপরে ইন্টার বাটন প্রেস দিলে এটা সব ইন্টার বাটন প্রেস দিলে ঠিক হয়ে যাবে। বা এখানে যে একটা আইকন ছিল টিক চিহ্ন, যে টিক চিহ্ন, কাজ শেষে টিক চিহ্ন দিলে আপনার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা অনায়াসে এটা কাজ করতে পারি। তা আমরা এখন ইচ্ছা করলে এই যে আইফোন লেখাটুকু আছে, তো আইফোন এই যে অ্যাপেল আইকনটুকু আছে, অ্যাপেল আইকনকে ক্রপস করতে পারি, মানে কাট করতে পারি বা কপি করতে পারি। তো প্রথমত আমরা একটা অপশন শিখেলি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আমরা প্লাস চিহ্ন, কিবোর্ডের প্লাস চিহ্ন হচ্ছে ব্যাক স্পেসের সামনে, ওই প্লাস চিহ্ন চাপ ধরি, তাহলে আমার এটা জুম ইন জুম আউট জুম ইন হবে। আর মাইনাস চিহ্ন প্রেস করলে, মাইনাস বাটনে কি প্রেস করলে এটা জুম ইন হবে, এই যে হারাই যাবে, আস্তে 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 হারাই যাবে। আবার যদি আমি কন্ট্রোল প্লাস চাপ দিয়ে ধরি বড় হবে। তো কাজের সুবিধার্থে আপনার যখন যেটা প্রয়োজন পড়বে সেটা তখন করবেন। এখন এই যে আপেল চিহ্নটাকে আমরা এখন কি করব, কাট করব। তো আপেল চিহ্নকে কাট করার জন্য আমরা কি করতে হবে, প্রথমে বলে দিচ্ছি আপনি যেখানে থাকেন না কেন লেয়ারটা ফলো করবেন, যে আপনি কোন জায়গাতে আছেন, আপনার মাউসটা কোন জায়গাতে আছে, এখন কি ইমেজের উপর আছে, তাহলে ইমেজটা আমরা ক্রস করতে পারবো। ক্রপসের যে জনপ্রিয় টুল ক্রপস টুল, তো এখানে ক্লিক করলে রাইট বাটন ক্লিক করে অনেক রকম অপশন পাবেন, এজ স্কোয়ার, রাউন্ড অ্যান্ড এখানে রো অ্যান্ড কলাম, এরকম অপশন পাবেন। তো আমি মূলত এই ইয়াকে নেওয়ার জন্য স্কোয়ারে নিলাম, প্রথমে স্কোয়ার নিয়ে নিলাম, এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার, আমার এতটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এতটুকু সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সি মারেন তাহলে কপি হয়ে যাবে, এটাকে কন্ট্রোল সি দিলাম আমি, কপি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দেন, দেখেন এখানে একটা লেয়ার অ্যাড হবে, এই যে দেখেন একটা লেয়ার অ্যাড হয়েছে, দেখছেন? ওই লেয়ারেই কিন্তু এই আপেলটা আছে। আপেলটা কোথায় আছে, এখন আমরা এই আপেলটা এখন ধরবো কী করে, ধরার জন্য আমার কোথায় আছে, এই লেয়ার আছে, সিলেক্ট অবস্থা আছে, আমি এখানে আগে মুভ টুলে যাব, এই যে মুভ টুলে ক্লিক করবো, তাহলে মাউস পয়েন্টটা আমরা এখানে মুভ করতে পারবো। এই আপেলটা এখানেই থাকবে, যেখানে কন্ট্রোল সি দিয়েছি কপি করছি সেই এখানে ভি ওখানেই থাকবে, এই যে দেখছেন, এই যে কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা চাই যে আপেলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাক, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ফটোশপের মধ্যে। তো আমরা এখন দেখবো যে আপেলটা আমরা এখন লেয়ার কোন লেয়ার আছে, ইমেজ লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ লেয়ারে আছে। হ্যাঁ, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখি এই লেয়ারে চলে যাব। আমরা এটা আপেল লোগো দেখি, অ্যাপেল লোগো তো অ্যাপেল লোগো অবস্থা সিলেক্ট অবস্থা আছি এইখানে। আচ্ছা, আমি ক্রপস টুল আর কয়েকটা শেষ করি। এখানে রাউন্ড নামে একটা শেপ আছে, যে রাউন্ড, এখানে ক্লিক করলে আমার এটা রাউন্ড হয়ে যাবে, এবং আমি যদি টান দিই দেখবো আমরা রাউন্ড হিসাবে এটা আমি কপি করতে পারবো, যে রাউন্ড হিসাবে কপি করতে পারবো যেভাবে নিতে চাই। কন্ট্রোল সি দিলাম এবং কন্ট্রোল, আচ্ছা এই যে ওয়ার্নিংটা দেখাচ্ছে কেন জানেন তো, আমি সিলেক্ট করেছি এইটাকে, কিন্তু আমার এই যে এই মাউসটা আছে, মানে আমার সিলেক্ট আছে এখান থেকে লেয়ার অন্য লেয়ারে এইখানে আছে সিলেক্ট, এর জন্য এই ওয়ার্নিং দেখাচ্ছে। তাহলে আমার কী করতে হয়, প্রথমে আগে নিশ্চিত হয়ে নিতে আমি কী করছি এবং কোন লেয়ারে করছি। এবার যদি আমি কন্ট্রোল সি দিই তাহলে দেখুন আমার কোনো ওয়ার্নিং দিল না, আমার এটা চলে আসলো। এবার আমি কন্ট্রোল ভি দিলে দেখবো যে কোথায় আছে ওটা। আমি যদি এখানে 17 লিখি 17, দেখবো যে আমার এখানে এই যে মাউসটা আমি ক্লিক করলাম, দেন এখানে আছে, এই যে। তো এইভাবে আপনি কলাম রো নিতে পারবেন। তো আমি স্কোয়ার রাখলাম, তো এটা গেল এই অবস্থা। তো এইবার দেখবেন যে এইখানে অনেক রকম অপশন আছে, এইখানে অনেক রকম অপশন আছে। কী অপশন আছে, এই অপশনটা আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে এইখানে একটা অপশন আছে, এই যে 3 নম্বরে যদি যাই, এখানে এই মাউস রাখলে দেখবো যে এটা অবজেক্ট সিলেক্ট টুল, এই টুলের নাম অবজেক্ট সিলেক্ট টুল। তো অবজেক্ট সিলেক্টের রাইট বাটন ক্লিক করলে দেখবো এই ম্যাজিক টুল নামে একটা অপশন আছে, ম্যাজিক ওয়ান টুল লেখা আছে। তো
আমরা ম্যাজিক টুল নামে পরিচিত। ম্যাজিক টুল ক্লিক করলে এখানে ম্যাজিক টুলটা হয়ে যাবে। দেন আমরা দেখব যে কোথায় আমার কার্সারটা আছে, ইমেজের উপর আছে। আমাদের দরকার এই অ্যাপেল লোগোর উপরে। অ্যাপেল লোগোর এটা নিয়ে গেলাম। এবার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখব যে এরকম একটা সিলেক্ট এরিয়া হয়ে গেছে। সিলেক্ট এরিয়া হয়ে যাওয়ার পরে আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করি, দেখব যে আমাদের এটা ডিলিট হয়ে গেছে। ডিলিট যে হয়েছে, এবার এই যে এরিয়াটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, তো আমাদের এরকম হওয়া উচিত না। ডিলিট হয়ে যাওয়ার পর আমাদের কাজ শেষে এখানে আমরা কী করতে পারি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আমরা ডি প্রেস করি, তাহলে কিন্তু এটা চলে যাবে। এই যে আমরা আমরা সুন্দরভাবে আমাদের প্রয়োজন মতো প্রয়োজন জায়গায় ব্যবহার করতে পারবো। এই যে এখন আমরা যদি এখানে কন্ট্রোল টি প্রেস করি, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, আমরা ছোট বড় করতে পারবো। এবং এখানে ইন্টার প্রেস করলে এটা চলে যাবে, এবং এখানেও ক্লিক করতে পারি। আমরা এখানে ক্লিক করলাম। তা আমি আবার 17 দেখছি, 17কে আমি ব্যাকগ্রাউন্ড ইনফো কীভাবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ম্যাজিক টুল যদি না থাকে আমরা অ্যাড বাটনে ক্লিক করব, দেন ম্যাজিক টুল ক্লিক করে দেবো। ম্যাজিক টুল চলে আসবে। আসার পরে আমরা দেখব যে আমরা কোথায় আছি, আমরা ইমেজে আছি না লেয়ারে আছি। লেয়ারে থাকলে যদি আপনি এখানে ক্লিক করেন, কাজ হবে না, এখানে কোনো কাজ হবে না। লেয়ারটাই কাজ হবে, লেয়ারটা কাজ হবে। এক কথায় যেটা আমাদের সিলেক্ট সেটা করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করলাম, এখানে আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সাথে সাথে একটা এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এবং আমরা এখন কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু এটা এরিয়াটা চলে যাবে। কিন্তু আমরা যদি এইখানে একটা অপশন আছে, সিলেক্ট নামে একটা অপশন আছে, এখান থেকে এই যে ডিসিলেক্ট লেয়ার, এখানে ক্লিক করলে কিন্তু আচ্ছা, এটা কন্ট্রোল জেড দিই। আচ্ছা, লেয়ার ডিসিলেক্ট। আচ্ছা, এই অপশনটা দেখি এখানে আছে কি না। এই যে ডিসিলেক্ট, এখানে ক্লিক করলে, ডিসিলেক্ট লেখা আছে, কন্ট্রোল ডি, যেটা আমরা কিবোর্ড শর্টকাটে করলাম। এখানে ক্লিক করলে এটা আমরা ডিসিলেক্ট হয়ে যাবে। দেন আমরা যদি এখানে ভি বেস করি, তাহলে এটা মাউসটা চেঞ্জ হয়ে যাবে এবং আমরা এখানে নিয়ে আসতে পারবো। তো এই ছিল আমার ক্রপস টুল। তো আর একটা খুবই জনপ্রিয় টুল আছে, যে এখানে ল্যাসো টুল আছে। এখানে যে অনেক টুল আছে। তো ল্যাসো টুলটাই প্রয়োজন হয় টুকটাক মাঝে মাঝে। তো ল্যাসো টুলের কাজ কি, ওই সিলেক্ট করা। কি সিলেক্ট করা, আমরা এই শুধু আপেলটাকে যদি সিলেক্ট করতে চাই, অ্যাপেলটাকে যদি সিলেক্ট করতে দেখি, সিলেক্ট করতে পারি কিনা অ্যাপেলটাকে। এই যে আমরা আগে লেয়ারটা সিলেক্ট করি। হ্যাঁ, লেয়ারটা, এই যে ল্যাসো টুলের কাজ হচ্ছে এইভাবে ক্লিক করে ধরে রেখে আপনি এভাবে সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট হয়ে গেল। এখন আপনি কন্ট্রোল সি দিলে কপি হবে, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। তো আপনি যদি এটা নিতে চান, যে আমি যেরকম সিলেক্ট করেছিলাম সেভাবে সিলেক্ট করলাম। তো 1 2 3 4 এই পর্যন্ত সবাই ক্লিয়ার? বুঝতে পারলেন তো? Yes, sir. আচ্ছা, তো এইখানে ক্রপস টুল আছে, খুব জনপ্রিয় টুল। যে ক্রপস টুলে দিয়ে আমাদের সব কিছু করতে হয় অনেক সময়তে। ক্রপস টুলটা কাজ কি, ক্রপস টুলের কাজে ক্রপসে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমাদের রাইট বাটন ক্লিক করে অতগুলো অপশন আসবে। তো এতগুলো অপশনের মধ্যে আমার কখনোই এইগুলো প্রয়োজন পড়ে নাই, শুধুমাত্র এগুলোই প্রয়োজন পড়ছে সি। তো ক্রপস ক্লিক করলে আমরা কি করতে পারি, আমরা এইখান থেকে যেখান থেকে সিলেক্ট করার প্রয়োজন, যেমন আমরা এটাকে সিলেক্ট করব। এই যে সিলেক্ট করার প্রয়োজন, এতটুকু সিলেক্ট করলাম, টান দিয়ে ধরে রেখে, মাউস টান দিয়ে ধরে যদি সিলেক্ট করি, সিলেক্ট হয়ে গেল, মানে এতটুকু সিলেক্ট হয়ে গেল। এবার যদি আমি এটা ক্লিক করি, তাহলে কি সবগুলো বাদ হয়ে যায়, এটা হয়ে গেল। এতটুকু ক্রপস করলাম এবং ব্যাকগ্রাউন্ডটা সব ডিলিট হয়ে গেল। তো আমি কন্ট্রোল জেড মেরে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এখানে পুরোটা এটা নিয়ে আসলাম। তো এটা ক্রপস টুলটা, আপনি নির্দিষ্ট এরিয়া ক্রপস করতে পারবেন। এই যে যে কোনো এরিয়া ক্রপস করতে পারবেন আপনি। এখান থেকে চাইলে এখানে আপনি এই যে এখানে নির্দিষ্ট এরিয়া করে দিতে পারেন। এই যে এখান থেকে এই যে 1/1 1/3 এরকম অপশন দিতে পারেন, ঠিক আছে। বা এখানে আপনি হাইট উইডথ ঠিক করে চেঞ্জ করে দিতে পারেন, যে এখানে দিলেন 1920 and 1080, এখানে পিক্সেল, এখানে চাইলে হাইট সেট করে দেন। দেন এখানে ক্লিক করলে এটা ক্রপস হয়ে যায় অতটুকু। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। এইগুলো ক্রপস টুলের কাজ। দেন এই অপশন চলে আসি, এই অপশনগুলো প্রয়োজন নেই। এই অপশনটা কোলন টুলের কাজ।
আচ্ছা আমি হচ্ছে ক্লোন টুলের কাজটা আমি দেখিয়ে দিই। ঠিক ক্লোন টুলের কাজ কি? ক্লোন টুলের কাজ মানে ধরেন যে আমি এই ক্লোন টুলে ক্লিক করলাম, ক্লোন টুলে ক্লিক করার পরে আমি এই যে এ আপেলের এটা আছে না, এই যে মাউসটা এখন ছোট হয়ে আছে, তাই না? আমি একটু বড় করে নিই, এখানে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করার পরে যে সাইজ আছে, সাইজটা স্কেলটা বাড়াইলে আমার কিন্তু এটা বড় হয়ে যাবে। দেন আমি এটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম। কোলন টুলের কাজ কি? কোলন টুলের কাজ হচ্ছে যে আমি একটু বড় করে নিলাম, এই যে এইখানে নিয়ে আসলাম, আমি শুধু এতটুকু কপি করব, শুধু এতটুকু কলন করব। কীভাবে? তো আমি এখানে অল্টার বাটন প্রেস করবো, অল্টার বাটন প্রেস করে এটা রেখে আমি হচ্ছে দেখেন একটা ক্যামেরার মতো আইকন হয়ে গেছে, এবং এটাকে আমি মাউস দিয়ে একটা ক্লিক করলাম। মাউস দিয়ে ক্লিক করার পরে আমার কিন্তু ক্লিক হয়ে গেছে, মানে এটা মাউস আমি যেখানে নিয়ে যাব সেখানে কিন্তু এই যে এটা চলে আসছে। আমি যদি এটা এখানে ক্লিক করি তাহলে এখানে একটা এটা থেকে যাবে। এখানে ক্লিক করলে আমার যেখানে যেখানে যেটা প্রয়োজন আমি ক্লিক করলে এই যে পুরোটাই কিন্তু এই ডেটা আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। এই যে এই যে এভাবে কিন্তু ক্লোন হচ্ছে, বুঝতে পারছেন? এই হচ্ছে ক্লোন টুলের কাজ। এটা আর তেমন কোনো প্রয়োজন পড়ে না, তো এই টুলও কখনো প্রয়োজন পড়েনি। এই যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল, ইরেজার টুল। ইরেজার টুল দিলে কাজ কি? ইরেজার টুল দিলে মনে হয় সবাই জানে এটা ইরেজারের কোনো কাজ নাই, এটা শুধু ডলি করে এটা মুছাই দিয়া যে লেয়ারে থাকবো সেই লেয়ারের উপর কাজ করবে। এখন দেখেন যে লেয়ারে থাকবো, দেন ব্যাকগ্রাউন্ডে আমার ব্যাকগ্রাউন্ড কাজ করছে, এই লেয়ার আছে না, ব্যাকগ্রাউন্ড কাজ করছে, যে লেয়ারে থাকবো সেই লেয়ার কাজ করবে। তো এখন দেখেন এইখানে একটা কি আছে, এখানে একটা নেম অপশন আছে, এখানে গ্রেডিয়ান্ট কালার আছে, এখানে এই কালার আছে। হ্যাঁ, তো আমি যেটা করি কন্ট্রোল টি দিয়ে এটাকে আগে ছোট করে নিই, এই যে ছোট করে নিই। দেখেন এইখানে কি আছে, এখানে গ্রেডিয়ান্ট কালার আছে, এখানে কালার নামে অপশন আছে গ্রেডিয়ান্ট কালার। গ্রেডিয়ান্ট কালারে ক্লিক করলে এখন যেটা করতে পারি এটা ক্লিক করে টান দিয়ে ধরে রাখলে কিন্তু এটা গ্রেডিয়ান্ট হয়ে যাবে। কন্ট্রোল জেড মারলাম। এই গ্রেডিয়ান্টটা কোথা থেকে আসছে, কালারটা কীভাবে আসছে, আমরা এটাকে ডবল ক্লিক করতে পারি। আচ্ছা, এই যে গ্রেডিয়েন্ট কালারটা আমার মনে হয় এইখান থেকে আসছে, রেড করে দিলাম। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার কি দুই রকম কালার দিয়ে গ্রেড দিতে হয়, একটা রেড কালার, একটা এখানে আমরা যেটা দিব এটা হোয়াইট কালার। তো এখানে ডবল ক্লিক করলেই কালার প্যানেলটা চলে আসবে, আপনি এখানে সিলেক্ট করে দিলেন, ওকে করে দিলেন, এই যে ওকে ওকে, ওই যে কালো এই নীল হয়ে গেছে। এখানে ক্লিক করলে এটা রিভার্স হবে, এটা ডবল ক্লিক করলেন, এটাকে আপনি ওকে করে দিলেন। এবার গ্রেডিয়ানে আসেন, গ্রেডিয়ানে ক্লিক করলেন, এই যে এই পর্যন্ত টান দিয়ে ছেড়লে এই যে আপনার গ্রেডিয়ান্ট কালারটা চলে আসলো। আপনি এখান থেকে ভাইবটা চেঞ্জ করতে পারেন, এখানে অনেক রকম প্যাটার্ন আছে, এখানে অনেক রকম প্যাটার্ন আছে, যে প্যাটার্ন আছে এখানে অনেক রকম প্যাটার্ন আছে। তো এই ছিল গ্রেডিয়ান্ট কালার। আমি এবার নর্মাল যে কালারটা দেখাই, নর্মাল যে কালারটা থাকে, এই যে গ্রেডিয়ান্ট কালারে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন বালতির মতো একটা চিহ্ন আছে, রং ঢেলে দিচ্ছে। এখানে যে পয়েন্ট ব্র্যাকেট টুলস, তো এখানে পেন্ট ব্র্যাকেট টুলস লেখা আছে, এখানে ক্লিক করলে এখন যদি এই যে বালতির মতো হয়ে গেছে আমার মাউসটা, আমি কোথায় আছি, আমি কিন্তু লেয়ারে পড়ে থাকবো, এই যে লেয়ারে, কারণ আমি লেয়ারকে কালার করতেছি, নিচের লেয়ারটাকে, মানে ব্যাকগ্রাউন্ডটাকে। এখানে ক্লিক করলে দেখবো যে আমার এই কালারটা চলে আসছে, এইখানে যে কালারটা থাকবে সেই কালার। তাই এটাকে পরিবর্তন করতে হলে আপনার কী করতে হবে, আবার এটাকে ডবল ক্লিক করতে হবে, করে আপনি এটাকে মাউসটা হচ্ছে যে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্রয়োজনীয় রং সিলেক্ট করে ওকে করবেন। দেন আপনি আবার এই জায়গাটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে, দেন এটা আবার একটা ক্লিক করলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। এই ছিল এই কালারের টুল। দেন এখানে একটা ব্লার নামে একটা অপশন আছে, ব্লার নামে অপশনে এখানে ক্লিক করলে এখানে একটা 13 এখানে সাইজ যেটা দিয়েছে এটা মাউস সাইজ। তো আমি এখানে দেখেন মাউস সাইজ ছোটো, খুবই ছোট, আমি এটা বড় করে নিচ্ছি, ঠিক আছে। এইখানে ক্লিক করা অবস্থায় এখন ব্লার হয়ে আছে, আর মাউসটা আমি যদি এখানে ডবল ক্লিক করি বা এখানে একটু ঘষাঘষি করি, এখানে এই যে ইমেজটা কিন্তু ব্লার হতে থাকবে, দেখছেন লেখাগুলো ব্লার হতে থাকবে, ক্লিক করলে ব্লার হতে থাকবে, যে আস্তে আস্তে হারাই যাবে। হ্যাঁ, ক্লিক করলে হারাই যাবে, ব্লার হচ্ছে বিষয়টা। কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এই ছিল ব্লারের কাজ কি আর কি। তো এই ব্লারের কাজটা এইভাবে। এখন দেখেন এখানে অনেকগুলো সেভ দরকার, আমাদের প্রয়োজন অনেক সময় সেভ দরকার হয়, এখানে ক্লিক করলে সেভ আসে, যে
এই সেভ আমি ক্লিক করলাম, এখানে যদি মাউসটা ধরে টান দিই আমার সেভ কিন্তু চলে আসবে, এই যে সেভ চলে আসছে। তো আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম, আমার কিন্তু এই কালার সেভ হয়ে গেছে। কালারটা আমি চেঞ্জ করতে পারি কীভাবে, এখানে ডবল ক্লিক করলে এটা হচ্ছে এই নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বালতি নিলাম, দেন হচ্ছে আমরা আচ্ছা এটা হচ্ছে ও না এটা স্টক, এই যে এইখান থেকে নিতে হবে, হ্যাঁ সেভ ডিটেলস থেকে নিতে হবে, আপনি এখান থেকে সেভ ডিটেলস নিতে পারবেন। এই যে কালারটা নেবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে এখানে নিতে হবে। তো এই ছিল প্রসেস। দেন হচ্ছে যে এই আপনি এটা আপনি অনায়াসে কাজ করতে পারবেন। দেন হচ্ছে আপনি স্কোয়ারও নিতে পারবেন, এখান থেকে স্কোয়ার নিলে স্কোয়ার, যে কালার প্রয়োজন সে কালার দিতে পারবেন, যে কালার প্রয়োজন সে কালার দিতে পারবেন। সিলেক্ট অবস্থাতে কোনো বালতি লাগে না, সিলেক্ট অবস্থাতে এই যে সিলেক্ট অবস্থাতে আপনি যে কালার দিবেন সেই কালার এটা হয়ে যাবে, এই যে সিলেক্ট অবস্থায়। আচ্ছা না হলে এই যে এইখান থেকে সিলেক্ট। এবার আরেকটা পয়েন্টে আসি আমি, দেখি এই যে জুম ইন জুম আউট এখান থেকে হয়, এখান থেকে করতে হবে। এখানে ক্লিক করলে মাউস ধরে ক্লিক করলে আপনার ওই অনুযায়ী জুম ইন জুম আউট হবে, একটা হ্যান্ড চিহ্ন, মানে আপনি হচ্ছে যে এ হচ্ছে অবস্থা। তো এখন ধরেন যে আপনি এই ইমেজটাকে সর্বোচ্চ জুম করলেন, এই যে কন্ট্রোল চাপ দিয়ে ধরে অনেক বড় জুম করলেন, হ্যাঁ তো আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে যে এটা নিতে পারেন, অথবা স্পেস বাটন প্রেস করবেন জুম করার পর এতগুলো স্পেস বাটন প্রেস করে ধরে রাখবেন, দেন হাত এই যে ক্লিক করে এদিকে সরাবেন যতটুকু প্রয়োজন, যেখানে প্রয়োজন এখানে আপনি আস্তে আস্তে কাজ করবেন। এই ছিল ফটোশপ নিয়ে ছোট্ট একটা ধারণা, খুবই ছোট একটা ধারণা। এখানে আচ্ছা আরেকটা কিছু, আচ্ছা মূল বিষয়, হ্যালো দিলাম, ইমেজটা আমি ছোট করলাম, ছোট করার পর আমার এখানে কি আছে, এইখানে একটু ইমেজ, এই যে ইমেজ নামে একটা অপশন আছে। তো ইমেজ নামে অপশনের মধ্যে দেখবেন যে ট্রিম নামে একটা অপশন আছে, ট্রিম। এই ট্রিম দেখেন আমার লক্ষ্য করেন আমার এই ইমেজের বাইরে কিন্তু এক্সট্রা ইয়া আছে, অনেক বড় প্যানেল। তা আমি চাচ্ছি না যে এই ইমেজটাকে ছোট বড় করতে, ইমেজ এরকমই থাকুক। আমি শুধু এখানে কি করব, এগুলো বাইরেরগুলো ফেলাই দেবো। তাহলে আমি ওই ইমেজে যাব, ইমেজের ট্রিম নামে অপশনে ক্লিক করব, ট্রিম নামে অপশনে ক্লিক করলে একটা অপশন আসবে, এখানে সব চেক মার্ক দিয়ে থাকবে। দেন আমি কি করব, আমি হচ্ছে ওকে বাটনে ক্লিক করব, দেখবেন আমার এটা আউটসাইডে যা আছে অপশনগুলো সব ডিলিট হয়ে গেছে, কেটে গেছে, ইমেজটা ট্রিম হয়ে গেছে। বুঝতে পারলেন? তো এইভাবে আপনারা অনেক ইমেজ পাবেন যে ইমেজ আপলোড দেওয়া মাত্রই কিন্তু এই যে এরকম অবস্থা বা এরকম অবস্থা বা এই যে এরকম অবস্থা পাবেন আপলোড দেওয়া মাত্রই। তখন আপনি অনায়াসে এটা টিমস করতে পারেন, যে বাইরের এগুলো ইমেজটাকে ছোট বড় এবার টান দিয়ে ছোট বড় করলে ফেটে যেতে পারে বা রেজুলেশন কমাই যেতে পারে, এই যে ঠিক আছে। তো আপনারা তখন এই কাজ করবেন। তো এই ছিল ট্রিমের কাজ, অ্যান্ড মোটামুটি এখানে শেষ। আরেকটা বিষয় আছে, আরেকটা জিনিস দেখাই দিই, এই যে এই কন্ট্রোল টি অবস্থাতে যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা যদি এইখানে ক্লিক করি, যে এখানে মাউস নিয়ে যায়, নিয়ে আসলে ক্লিক করে ধরে রেখে আমি যদি এটা ঘোরাই, এটা কিন্তু আমি ঘোরাইতে পারবো ইচ্ছা মতো। অনেক সময় আইকনগুলো ঘোরানোর প্রয়োজন হবে, তখন আপনারা এই আইকনগুলো এভাবে ঘোরাইতে পারবেন, হ্যাঁ আইকন ইমেজগুলো। যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে যে রোটেট করার, এটা প্রয়োজন পড়বেও না। তো আমি এটা ক্লোজ করে দিলাম, তো আমি হচ্ছে এটা করলাম। এখন দেখেন, এখন এই ইমেজটা আছে না, এই যে এই ইমেজটা আমি কি করব, আমি সেভ করব। সেভ করার জন্য অনেক রকম অপশন আছে, তো আমি শিখাই দিচ্ছি। ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সবার নিচে একটা এক্সপোর্ট নামে একটা অপশন আছে, দেখবেন এক্সপোর্ট নামে অপশন থাকার পরে এখানে দেখবেন যে এই যে এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন, দেখবেন সেভ ফর ওয়েব লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এইখান থেকে অলওয়েজ ফাইলটা সেভ করবেন। এখানে ক্লিক করার পরে এখানে প্যানেল চলে আসছে, প্যানেল চলে আসার পরে দেখবেন যে আপনার এই ইমেজটা কোন ফরম্যাটে আছে সব কিছু এখানে ডিটেলস দেখাচ্ছে। তো এখানে অপটিমাইজ নিয়ে সিলেক্ট থাকবে, দেখবেন যে ইমেজ সাইজ কত 265.7K। ইমেল ফরম্যাটটা কি, জিপ ফরম্যাট।
তো এখানে প্রিসেট নেম আপনি এটার কখনো এটা প্রয়োজন পড়ে না, এটা এটা প্রয়োজন পড়ে না, এখানে যা আছে তাই থাকে। এই যে নিচে যে অপশনটা আছে গিফ, এইখান থেকে মনে হচ্ছে এইখানে মূল বিষয়টা। আপনি ইমেজটা কীভাবে ডাউনলোড করতে চান, জেপিজি, তাহলে জেপিজি সিলেক্ট করতে হবে, মানে সেভ করতে চাইলে। আপনি ইমেজটা পিএনজি, পিএনজি সিলেক্ট করতে হবে। আপনি দেখবেন আপনি পিএনজি 24 অ্যান্ড হচ্ছে এইখানে যেটা আপনি ডাউনলোড করতে চান সেটা ডাউনলোড করবেন। তো দেখেন যেতবারে আমি এগুলো চেঞ্জ করছি আমার এইখানে সাইজ কিন্তু কম বেশি হচ্ছে। এই যে এটা দেখেন, একই ইমেজ আমি হচ্ছে 68 কেবি হচ্ছে, 67 কেবি হচ্ছে, একই ইমেজ আমার হচ্ছে যে 220 কেবি হচ্ছে, একই ইমেজ হচ্ছে 355 কেবি হচ্ছে। এই হচ্ছে বিষয়। অ্যান্ড আপনি যদি জেপিজি সিলেক্ট করেন, জেপিজি সিলেক্ট করার পরে দেখবেন যে এখানে কোয়ালিটি আসছে। কোয়ালিটির পরে দেখবেন আপনি এখানে লো কোয়ালিটি, তো ইমেজটা অলওয়েজ লো কোয়ালিটি প্রয়োজন পড়ে অনেক সময় এই কেবিটা কমানোর জন্য। আমার সাইটে ইমেজ দেখবো যে ইমেজ সাইজ দেখতে একই রকম আছে, লো কোয়ালিটি দিলে কোনো সমস্যা নেই, লেখা টাকা ফাটছে না, তখন আমরা লো কোয়ালিটি দিয়ে ডাউনলোড করি। এখানে মিডিয়াম কোয়ালিটি দেখ, মিডিয়াম কোয়ালিটি দিলে কিন্তু কেবিটা বাড়ছে। হ্যাঁ, এখানে যেই দিলেন সেটাই বাড়বে। আপনি সর্বোচ্চ আমি ম্যাক্সিমাম দিয়ে কাজ করে ফেললাম, ম্যাক্সিমাম দিলেন 211 কেবি। এখন এইখানে দেখবেন যে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি 100 আছে না, 100ই থেকে দেবেন। সরি, কোয়ালিটি 100 আছে, এই ডিফল্টটা না তোলা থাকবে, এটা দিয়ে দিবেন, এটাও তোলা থাকবে। দেন এখানে যা আছে তাই, এখানে কপিরাইট ইনফরমেশন দিলে দিবেন এখানে, আর প্রয়োজন পড়ে না, নাম দিয়ে দিবেন বা অল দিয়ে দিবেন। এবার দেখেন এই ইমেজটা হাইট উইথ কত আছে, উইথ আছে 1496, হাইট আছে 797। হ্যাঁ, এটাও আপনার হচ্ছে %100, এটাও আপনার কোয়ালিটি, এটাও প্রয়োজন পড়ে যা আছে ডিফল্ট যা আছে তাই রাখবেন। আপনি যদি তার ইমেজটা প্রিভিউ দেখতে এখানে ক্লিক করলে আপনি ইমেজটা প্রিভিউ দেখতে পাবেন। এই যে ইমেজটা প্রিভিউ দেখতে পাচ্ছেন ব্রাউজারের মধ্যে, বুঝছেন? কেটে দিলেন অ্যান্ড এইখানে জেপিজি দিলাম, জেপিজি দেওয়ার পরে এখানে যা আছে তাই, জেপিজি দিলে আর তেমন কোনো অপশন আসে না এখানে ডিফল্ট অবস্থায়। তো এখানে আমি সেভ করলে কিন্তু এটা পিএনজি পিএনজি দিলাম, সেভ করলে কিন্তু সেভ হয়ে যাবে, সেভ করলে লোকেশনে সেভ হয়ে যাবে। তো এটা আপনারা সবসময় পিএনজি ফরম্যাট, ওয়েবসাইটের জন্য পিএনজি ফরম্যাট 24টায় ডাউনলোড দিয়ে কাজ করবেন, এটাই প্রয়োজন পড়ে। আর যেটা প্রয়োজন রিকোয়ার থাকলে এগুলো আপনারা ইউজ করবেন। তো এই ছিল প্রসেস আজকের ফটোশপ নিয়ে তেমন কোনো আয়োজন নেই মূলত। এখন ফিগমা এসে ফটোশপটা টোটালি মনে করেন ওইভাবে তেমন কাজ হয় না, আর ক্যানভা যারা ইউজ করে তারা তো ফটোশপ কাজ প্রয়োজনই পড়বে না। তো আমার পরামর্শ হচ্ছে আপনারা ক্যানভা প্রোটা নিয়ে নেবেন, তাহলে হচ্ছে জি আপনাদের স্যার। ক্লাসটা ভালো হবে। তো আমাদের ক্লাসের মধ্যে ছিল বলে বিধায় দেখালাম, কিন্তু আমরা নতুন সিরিয়ালে হয়তো কোনোদিন ফটোশপ দেখাবো না, নতুন ব্যাচে বা নতুন মডিউল করলে, কারণ এটা প্রয়োজন পড়ে না, বুঝছেন? প্রশ্ন থাকলে বলেন। আমার কিন্তু ক্লাস মোটামুটি শেষ। হ্যাঁ, নাই। আচ্ছা, 24 জন। এখন কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের ওপর? কোনো প্রশ্ন নাই, ভিডিও পজ করলাম তাহলে।